কত বড় ঝর্ণা আর কত আনন্দ লাগতেছে। ইস দেখো আল্লাহর সৌন্দর্য সবচেয়ে একবার হলো মানুষ শব্দ লাগতেছি বহুত কষ্ট বাবা। আমি প্রায় পাই আসছি আর অল্প জায়গা আছে, মানে এনতে যদি একজন মানুষ যদি পড়ে তার অবস্থা থাকতো না মোটামুটি। এত ভয়াবহ জায়গা এটা, পাহাড়ের রূপে উঠতেছি খালি। কিন্তু একবার আইছিল আজকে কিন্তু আইসে কি মজা লাগতেছে। আসসালামাইকুম রহমতুল্লাহ, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দরবারে অনেক ভালো আছি। আজকে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা, আমি আপনাদেরকে যে বলেছিলাম কয়েকদিন আগে আমি আপনাদেরকে ঝর্নার বগলে নিয়ে যাব, সেই ঝর্নার কাছে আজকে যাইতেছি। অনেক বড় ঝর্ণা। আমি আপনাদেরকে আস্তে আস্তে করে আমি যাব এবং কিছু কিছু ক্লিপ দেখাবো আমি আপনাদেরকে। সেই ঝর্ণার মধ্যে গিয়ে আপনাদেরকে অবশ্যই মানে সেই ঝর্ণাটা ফুল ঝর্ণাটা আপনাদেরকে আজকে দেখাবো। মানে এত বড় ঝর্ণা আর বলতে লাগে না, মানে অনেক বড় ঝর্ণা আর কি। Sinking in, I know this feels right. Catching a haze, love moving through me like a wildfire, like a wildfire. তো ফাইনালি আমরা তেল ভরাবার লাগে আয় পড়ছি। তেল ভরাই এখন রেডি হইয়াম মনে যায় আমি ঝর্ণার মধ্যে। এই জন্য নতুন ডিপো এটা খুলছে, তোমার কয়েকদিন হয়েছে খুলছে এই ডিপোটা। এখন এই আইসি তেল ভরাবার লাগে, তেল ভরাই হেরা মানে যাই আমার কি ঝর্ণার মধ্যে তোমার। এই জন্য আমার হচ্ছে এই যে ভাই যেন তোমার কি হেরা তেল ভরাইতেছে। হ্যাঁ এরাও লই লিছে রাস্তাতে, এখন তেল ভরাইতেছে অলরেডি। ভালো লাগতেছে কিন্তু একবার আইছিল আজকে কিন্তু আইসে কি মজা লাগতেছে। এ কিন্তু হেরে ফাঁসে গেছেন সেই জায়গাটা মাঝে তোমার ফাঁসে গেছেন হ্যাঁ, কিন্তু আর হয়েছিল না ওখানে কিন্তু এর কোনো মতন কিছু স্যান্ডেলগুলো সেডেল খুললে এর মধ্যে আইসে বর্তমান যাওয়া না। তুমি আগে দাও এই তো হ্যাঁ পারিতেছে কিন্তু বিরাট ডরা, ডরা কিন্তু পড়বা। আমি যাওয়ার হয় না ঠিক না কিন্তু ইনশাল্লাহ আমি যাওয়ার হয় আমকে। হ্যাঁ আমি যাওয়ার হয় আমকে। এই যে ইয়াটা গুসল কিন্তু আমরাও পারলাম বলে, যদি কাপড় লইতাম তাই কিন্তু গুসল আমরাও করলাম, কিন্তু কাপড় আনার হয়েছি না। আতা ভাতর লাগে আয় পড়ছি এলাকা তোমার কাপড় আনার হয়েছে না, কারণ না গুসল করা হইতেছে না। এই দেখো না মানুষ কিবা গুসল করতেছে, এই দেখো না মানুষে এনে গুসল করতেছে, সেই রান বেট টান যা আছে সবই একলা গুসল করতেছে। আর ঝর্ণা তো দেখবার বাহিরেছে, ঝর্ণা এত বড় ঝর্ণা আর কি কইয়াম। ঝর্ণা দেখলে তুমি তোমার মন জুড়ে যাবো কাটার ঝর্ণা যদি দেখো, এত বড় ঝর্ণা আর কি। আমার এখানে এর কষ্ট লাগে গেছে গা ও বাবা। আর এত গরম পাহাড়ের ভিতরে গাছগাছালি যে চারোখানিতে গাছগাছালি লাগে তোমার মানে বাতাস নাই। সেই তো হয় যে হ্যাঁ একটা কথা কি জানো, ভিডিওর মধ্যে কিন্তু আমি কোনোদিন এবার জুসে কথা কই হয় না। আজকাল মানুষ দেখিয়া আমার সাথে মধ্যে আলাদা জুসায় পড়ছে। আর আমি হুমরে কথা কইতেছি, আমি নিজেও কল্পনা করা হইতেছি না যে আমি এবার কিবা কথা কইতেছি মানুষের সামনে। আমি কিন্তু মানুষের সামনে কথা কই হয় না। তো যাই হোক মানে ভালো গেছে কথা কইতে মানুষের কাছে, মানুষের সামনে কথা কইলে তার বাদে গিয়ে তোমার শরম ভাঙলে গিয়ে তুঙ্গর লাগিয়া ভালো ভিডিও বানাই পাইম। মানে ভিডিওর মেন ইয়া হয়েছে গিয়ে হেরা মানুষের সামনে মানে কি যাইবা এই সময় তোমার কথাটা ভালো করে কোন লাগবো। তুমি যদি কথাই যদি ভালো করে যদি না কবে পাও তাহলে তুমি ভিডিও কি বানাইবা। আজকে মানে আমার বিরাট ভালো লাগতেছে, কারণ অনেক মানুষ আছেন, মানুষের বলে আমি যে কি সুন্দর করে ভিডিওর মধ্যে মানে তোমাকে আলাপ করছি। মানে এটাই আমি আল্লাহর কাছে শুকরিয়া যে আমি কইবার পাইছি মানুষের সামনে। এই যে মুর্শিদ ভাই না হ্যাঁ এই যে ফাঁসে আইতাছে লয়ে যে আমি বহুত দূরা এন থেকে আরও প্রায় 1.5 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরা হইব তোমার এই পাহাড়ের উপর লাগবো। ঝর্ণাও প্রায় তোমার 50 থেকে 60 ফুট উঁচা ঝর্ণাটা। এবার তোমার ঝর্ণাটা যদি মাপি 50 থেকে 60 ফুট উঁচা হইব ঝর্ণাটা। তা তোমরা ভিডিওটা দেখতে তাহ সেই ঝর্ণার ফোন তো লই যাই তোমরা এই জঙ্গলের মাধ্যমে দিয়ে হেরে যাইম। এটা যা দেখবা সারা এরম বা জঙ্গলের মাধ্যমে দিয়ে হেরে যান লাগবো।
কষ্ট, বহুত কষ্ট, বহুত কষ্ট। বাবা আমি প্রায় পাই আসছি, আর অল্প জায়গা আছে, মানে এনতে যদি একজন মানুষ যদি পড়ে তার অবস্থা থাকতো না মোটামুটি, এত ভয়াবহ জায়গা এটা। পাহাড়ের রূপে উঠতেছি খালি। ফাইনালি ঝর্নার বুকলা আয় পড়ছি, অনেক কষ্ট করতে 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 ঝর্নার বুকলা আয় পড়ছি। এই যে দেখো ঝর্নার অল্প ইয়া দেখা যা, এই যে দেখছো ঝর্নার সামান্য দেখা যায়। এই যে আর এই যে মুর্শিদ ভাই, ইয়া কিন্তু ইয়া এবার বানা, ইয়া বহুত কষ্ট করতেছে, একমাত্র একটা ভিডিওর লাগে বহুত কষ্ট করতেছে। হ্যাঁ বহুত কষ্ট করে আইছি। তোমরা বুঝো এরকম বড় ঝর্ণা দেখছো না, দেখো কত উর্ফে ঝর্ণাটা। এর থেকে আমারটা লাগে বুঝো প্রায় 100-150 ফুটের উপর হইব। আমি কইছিলাম 50 ফুট, আসলে কিন্তু 50 ফুট না, 150 ফুটের উপর হইব ঝর্ণাটা। এত উঁচার মধ্যে ঝর্ণা। আর এই তো হয় বাতাস, আমি আর মানে ধৈর্য ধরে রাখা আমার লাগতেছে এনে উড়াইল মেরে যায় গিয়া। ব্যায়াম এই যে দাদা মানুষ এনে গোসল করতেছে। এই যে মুর্শিদ ভাই না, হ্যাঁ বহুত কষ্ট করে আইতাছে। ঝর্ণা ঝর্ণা দেখে আসছি, ভিডিওটা কন্টিনিউ করতে তো। কোথা যায় আমি যা কিছু বুঝতেছি না, রাস্তা বিষয় হুদা পাপ করছে, রাস্তা বিষয় হইতেছে না কোথা যাই আমি। এটা কইরাই ওইন্দা কইরাই ফাল দাও, জোরে ফাল দাও, জোরে ফাল মারো। ফাইনালি ঝর্ণার বুকলায় পড়ছি। এই দেখো ঝর্ণা, তোমার তো কইছিলাম এত বড় ঝর্ণা। এই দেখো, এই দেখো দেখছ কত বড় ঝর্ণা। মানে আমি আমার বাসাটা প্রকাশ করা হইতাম না, যেটা কত বড় ঝর্ণা আর কত আনন্দ লাগতেছে। ইস দেখো আল্লাহর সৌন্দর্য কত সুন্দর। দেখো কিছু বোঝা জানা যে ঘুরা ফিলাই পড়ছি। অন আমরা যাইতেছি কে, কারণ দিনটা অনেক খাস হয়েছে। হয়তো মেঘ করবো, অল্প সময়ের মধ্যে মেঘ করবার সম্ভাবনা আছে। যদি মেঘ করে আঙ্গর অবস্থা খারাপ হবে, কারণ বাইক নিয়ে অনেক দূর থেকে আইছি তো, এলাকা অঙ্গর বিরাট অসুবিধা হবে। এলাকা আমরা যাইতেছি গেছি, মুর্শিদ ভাই রেডি হয়ে গেছে গা, হ্যাঁ কোথাও জান জায়গা। অন আমরা ইনতে যাইতেছি গা। যে ভিডিওটা যারা নাকি সম্পূর্ণ দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা, এবং ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইবা। তাহলে জানলাম যে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো। আর ঝর্ণাটা তোমার কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই কমেন্টের মধ্যে মতামত জানাইবা। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ। ফেডার কিরাম মুজ গেছে গা, হেনতে না আইসি আয়ের এই যে বাড়ি আয়ের এই যে কেক লইলাম। মুর্শিদ ভাই যে কেক লইছে আর পানি লইছে, এই যে পানির বোতল লইছে আর কেক লইছি। 10 টাকার কেক 15 টাকা। পানি কত করে লইছে? পানি 10 টাকা লইছে। এক একটা 10 টাকা বেছে এনে বাজার দোহানা, এনে 15 টাকা লইছে। সব জিনিসের দাম বেশি। এর আগের বেলা ছিলাম পানি 15 টাকা লইছি, কিন্তু পানিটা 10 টাকা লইছে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। আজকের ভিডিও এই পর্যন্তই। যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, এবং সুন্দর করে একটা কমেন্ট করবেন ভিডিওটা কেমন হয়েছে আর ঝর্ণাটা কীরকম লাগছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।